মেরে দাও, মারো 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 মারো। ছেলে বেরিয়ে চলো চেষ্টা করে চ বেরিয়ে চ চ বেরিয়ে চ চ বেরিয়ে চ চ বেরিয়ে চ বেরিয়ে চ বেরিয়ে চ। কিভাবে কিভাবে ভেঙেছে দেখুন গাড়িটাকে, সর্বত্র গাড়িটাকে কিভাবে ভাঙচুর করেছে দেখুন। প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, প্রাণে মেরে ফেলবে। আমি কোন রকম আমার বিয়ে, আমার ড্রাইভারকে আমি কোন রকম এবং নিজে প্রাণে বেঁচেছি। আপনারা দেখুন, ভারতীয় জনতা পার্টির জুমলা বাড়ি গেটটা তো খোলা যাবে না, কিভাবে নামবো? গেটটা তো খোলা যাবে না। দেখুন এই গেটটাকে কিভাবে খোলা যাবে? গেটটা তো খোলা যাবে না। আপনারা দেখুন কিভাবে 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 গাড়িটাকে ভাঙচুর করেছে, কিভাবে গাড়িটাকে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। বন্ধুরা, আপনারা দেখলেন এক তৃণমূল সাংসদ গাড়ি করে যখন যাচ্ছেন তার উপরে কিভাবে বর্বরোচিতভাবে হামলা করল বিজেপির গুন্ডারা। এটাই কি তবে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির সোনার বাংলা? এই সোনার বাংলা গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইছে। এই সোনার বাংলার নমুনা, এই যদি নমুনা হয়, বাংলার মানুষকে সাবধান হতে হবে। মিতালি বাগ এক তপশিলি জাতির সম্প্রদায়ভুক্ত মানুষ, যিনি আরামবাগের এমপি। বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের কাছে, বিজেপির কাছে একজন এমপিও নিরাপদ নয়। সাধারণ মানুষের অবস্থা তাহলে তো সত্যিই শোচনীয়। বাংলার বুকে দাঁড়িয়ে তাহলে আমরা সত্যিই ভাবতে পারি বিহার, ইউপি বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কি অবস্থা। তার চিত্র বারবার সমাজ মাধ্যমে, খবরের কাগজে, টিভির পর্দায় উঠে এসেছে। আজও একবার তার নারকীয় চিত্র দেখল বাংলার মানুষ। বিজেপি আশ্রিত গুন্ডারা, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা কিভাবে একজন মহিলা সাংসদের গাড়িতে হামলা চালাতে পারে, কিভাবে তাকে আহত, আক্রান্ত করতে পারে। অসহায় মহিলা সাংসদ, তারা আর্ত চিৎকার আপনারা দেখেছেন, আপনারা শুনলেন কিভাবে অসহায়ভাবে তিনি কান্নাকাটি করছেন। এটাই মহিলাদের প্রতি বিজেপির শ্রদ্ধা? এটাই কি নারী জাতির প্রতি বিজেপির সম্মান প্রদর্শন? এই সম্মান মনে হয় দেশবাসী, মহিলারা চান না। এই যদি সম্মান প্রদর্শন হয়ে থাকে তাহলে সত্যিই বাংলার মানুষকে সাবধান হতে হবে। তাদেরকে ভাবতে হবে এই গুন্ডা আশ্রিত দুষ্কৃতীদের দলকে সত্যি ভোট দেওয়া যাবে কি না তা ভাবা উচিত কি উচিত নয়। ভোট দেওয়া পরের কথা, ভোট দেওয়ার ভাবনাটাই আসা উচিত কি উচিত নয় তা আর একবার ভেবে দেখা দরকার। দ্বিতীয় দফার ভোট অর্থাৎ 29 তারিখের ভোটের আর মাত্র কয়েক ঘন্টা আগে যিনি আরামবাগের সাংসদ, গোঘাট এলাকায় তার গাড়িকে ঘিরে ধরে বাঁশ দিয়ে তার উপরে আক্রমণ করা হয়েছে, আক্রান্ত করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। সেই কাঁচে আহত, আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। সত্যি ভাববার বিষয়, সত্যি মানুষকে নাড়া দিয়ে যায় এই ঘটনা। আক্রান্ত সাংসদ অসহায়ের মতো কাঁদছেন। আক্রান্ত সাংসদ সাহায্যের জন্য ফোন নাম্বার খুঁজছেন। এ দৃশ্য সত্যিই ভাবা যায় না। এ দৃশ্য আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায় এ কোন পথে চলেছি আমরা। এ কাদেরকে আনার কথা ভাবছে বাংলার একাংশের মানুষ। এ কাদের জন্য রাজপথ বিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলার এক শ্রেণীর অবুঝ মানুষ। আমি দুঃখিত এই অবুঝ শব্দটাকে ব্যবহার করতে হচ্ছে। তারা বুঝতেও পাচ্ছেন না তারা খাল কেটে কত বড় কুমির আনছেন। আজ এই ঘটনার চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে বাংলাকেও তারা বিহার, উত্তরপ্রদেশ বানাতে চাইছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের একজন নেতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছেন উত্তরবঙ্গ নাকি উত্তর বিহার। বাঙালি আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গবাসী আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটি অংশ তাকে তারা তুলনা করছেন, তাকে তারা দাবি করছেন এটা নাকি উত্তর বিহার। আর এদের হাতে আপনারা ক্ষমতা তুলে দেওয়ার কথা ভাবছেন। এদের কাছে ভাবছেন সমস্ত আপনার ভোটাধিকারকে জমা রাখতে পারলেই নতুন সোনার বাংলা তৈরি হবে, যারা বাংলা ভাষাটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রবীন্দ্রনাথের সোনার বাংলাকে যে পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারে না, তারাই চালাবে দেশ, তারাই চালাবে রাজ্য, তারাই বাংলার ভাগ্য বিধাতা, ভাগ্য নির্ধারণ করবে আপামর বাংলাভাষী মানুষের, আপামর পশ্চিমবঙ্গবাসী মানুষের। এটা ভাবলেই কষ্ট হয়, এটা ভাবলেই মনে হয় কোন অন্ধকারের দিকে আমরা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এ ভাবনা শুধু আমার বা আপনার নয়, এ ভাবনা ভাবতে হবে সবাইকে। এ ভাবনা ভাবতে হবে যারা ভুল পথে চালিত হচ্ছেন, এ ভাবনা ভাবতে হবে তাদেরকেই যারা মনে মনে ভাবছেন নতুন সোনার বাংলা হবে। সে বাংলা কতটা সোনার হবে, না সোনার সঙ্গে কতটা খাদ মেশানো থাকবে, এই ঘটনাগুলো তা প্রমাণ করে দেয়। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে আমরা ভুল করতে চলেছি। তাই এখনও সময় আছে, এখনও কয়েক ঘন্টা সময়। 29 তারিখের আগে আমাদের সাবধান হতে হবে। আমরা যারা ভুল করতে যাচ্ছিলাম তাদেরকে ভুল থেকে বিরত হতে হবে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। অভিষেক ব্যানার্জি হয়তো ঠিকই বলেছেন, তিনি বলেছেন 4 তারিখের পরে সুদে আসলে তোলা হবে। তিনি এটাও দাবি করেছেন তিনি মমতা ব্যানার্জির মতন উদার নয়। বাংলায় একটা প্রবাদ আছে, যেমন ঘোড়া তার তেমন চাবুক। হওয়া উচিত। অভিষেক ব্যানার্জি এটাও বলেছেন যে ভাষা ওরা বোঝে আমি সেই ভাষাতেই উত্তর দেব। হয়তো এদের জন্য সেই দাওয়াইটাই সঠিক। কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে তারা কোন বাংলা চান। তারা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা চান, সম্প্রীতির বাংলা চান, সৌভ্রাতৃত্বের বাংলা চান, যেখানে ভাই ভাইয়ের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, সেই বাংলা চান, নাকি বিভেদের বাংলা, নাকি ভেদাভেদের বাংলা, নাকি ঘৃণার বাংলা, নাকি বিদ্বেষের বাংলা? বন্ধুরা, যে মিতালি বাগের কথা দিয়ে শুরু করেছিলাম, সেই মিতালি বাগকে আক্রান্ত অবস্থায় আরামবাগ হাসপাতালে তাকে চিকিৎসাধীন করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসকরা তার দেখভাল করছেন। অভিষেক ব্যানার্জি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গেছিলেন, তাকে দেখা করে এসছেন তার সঙ্গে। তিনি চিকিৎসাধীন রয়েছেন মিতালি বাগ। আসুন আমরা সকলে মিলে তার সুস্থতা কামনা করি। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম, আপনারা কোন বাংলা চাইছেন? সম্প্রীতির বাংলা না বিভেদের বাংলা? ভ্রাতৃত্বের বাংলা নাকি ঘৃণার বাংলা? এখনও কয়েক ঘন্টা সময় আছে, আপনারা ভাবুন। যারা ভুল পথে চালিত হতে চলেছেন বা যাচ্ছিলেন বা যাবেন বলে ভাবছিলেন, তারা আরেকবার করে ভাবুন, এই ঘটনা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না বাংলাকে উত্তর বিহারের মতো জায়গায়, উত্তরপ্রদেশের মতো জায়গায়, বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো অরাজকতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে? আপনি কি চান আপনার বাংলা বিহার উত্তরপ্রদেশ হয়ে যাক? সাবধান। সুতরাং আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন বাংলা চান? কমেন্টে লিখে জানান। আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, SK নিউজ ভিউজ সাবস্ক্রাইব করুন। এই ধরনের ঘটনা জানতে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আরও বেশি করে আমার ভিডিও শেয়ার করুন, যাতে আরও মানুষ যারা ভুল পথে চালিত হতে চলেছেন তারা যেন নিজেদেরকে সংশোধন করার সুযোগ পায়, সময় পায়। অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।